যদি আপনাদের নিজস্ব শৌচাগার না থাকে কিংবা কাঁচা শৌচাগার অর্থাৎ টয়লেট থাকে, এখন আপনি কিন্তু সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার তৈরি করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে নতুন একটি লিঙ্ক কিন্তু বসিত হয়েছে ওয়েবসাইটে। আপনি কি গ্রামে থাকেন, আপনার নিজস্ব শৌচাগার নেই, সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চান, এই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আবেদন করতে হবে। তো দেখে নিচ্ছি আপনি কী আবেদন করবেন। A to Z পদ্ধতি। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি যে ঢুকে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে আসতে হবে। তো আমি আপনার সাথে ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন ক্লিক করুন, এই ক্লিক করে আপনি ক্লিক করবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন সরাসরি এই যে আবেদন লিঙ্ক রয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, এই লিঙ্কটি দিয়ে দেবো, সেই লিঙ্ক ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন লগইন আইডি, যেটি আপনার মোবাইল নাম্বার এবং আপনাদের নাম, এরপর জেন্ডার, এরপর অ্যাড্রেস, এরপর স্টেট, এগুলো উল্লেখ করে আপনি এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন সেটা আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপর আপনাদের নাম উল্লেখ করে দেবেন, এরপর জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করবেন, এরপর এখানে আপনাদের অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এরপর স্টেট আপনাদের কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড রয়েছে তা উল্লেখ করবেন, তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে লগইনে আপনি ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে তা উল্লেখ করে দেবেন। এরপর সিকিউরিটি কোডটি দেখতেই পাচ্ছেন যেরকম আসবে আপনাদের সামনে তা উল্লেখ করে দেবেন। তারপর সাইন ইনে আপনি ক্লিক করবেন। লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। কারা কারা শৌচাগার আবেদন করার জন্য যোগ্য রয়েছেন এই সমস্ত পরিবারাই কিন্তু আবেদন করতে পারবে। যারা বিপিএল পরিবার অন্তর্ভুক্ত, এসসি যারা রয়েছে, এসটি যারা রয়েছে তারা, কিংবা যারা শারীরিকভাবে অক্ষম রয়েছেন তারা, কিংবা যাদের জমি নেই, লেবার তারা, এবং যারা ছোট এবং ক্ষুদ্র মাঝারি কৃষক তারা আবেদন করতে পারবে। যে পরিবারের মহিলারা প্রধান হেড এক কথায়, সেই সমস্ত পরিবারের মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে যারা এখনও পর্যন্ত শৌচাগারের সুবিধা পায়নি, সরকারি সুবিধা পায়নি, তারা কিন্তু আবেদনের যোগ্য রয়েছেন। আবেদন আপনি কীভাবে করবেন, বাদিকে আপনি দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে যে নিউ অ্যাপ্লিকেশান, এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু আবেদন ফর্ম যে রয়েছে সেটি চলে আসবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন IHHL অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর এখানে আপনি স্টেট নেম চলে আসবে। এরপর ডিস্ট্রিক্ট আপনি কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আপনার ব্লক নেম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের পঞ্চায়েত নেম কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ভিলেজের নাম কী রয়েছে এখান থেকে আপনি আপনার গ্রামের নাম সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে হ্যাবিটেশন নেম, এখান থেকে আপনি আপনার গ্রামের নামেই সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন টয়লেট ওনার, তো এখানে কিন্তু কার নামে আপনি টয়লেটটি নিতে চান সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন। আধার কার্ডে যে নামের বানান রয়েছে সেই নামের বানান আপনি উল্লেখ করে দেবেন, নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর এই যে বক্স রয়েছে বক্সে টিক দিয়ে দেবেন। এরপর যে ভেরিফাই আধার নং, এখানে আপনি ক্লিক করবেন। আপনি আধার কার্ড কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর ফাদার্স কিংবা হাজব্যান্ড নেম কী রয়েছে আধার কার্ডে তা উল্লেখ করে দেবেন। জেন্ডার কী রয়েছে আবেদনকারী, মেল না ফিমেল সেটি আপনি সিলেক্ট করবেন। ক্যাটাগরি কী রয়েছে এপিএল নাকি বিপিএল সেটি আপনি সিলেক্ট করবেন। এটা আপনার সামনে কিন্তু লোডিং হবে। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন সাব ক্যাটাগরি রয়েছে, এখান থেকে জেনারেল নাকি এসসি নাকি এসটি সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার কার্ড টাইপ আধার কার্ড থাকবে, কার্ড নাম্বার এখানে হয়ে যাবে, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি উল্লেখ করে দেবেন, নিচে অ্যাড্রেস আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান, এখানে আপনার IFSC কোড উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনাদের ব্যাঙ্কের নাম কিন্তু চলে আসবে, ব্রাঞ্চ নেম কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর ব্রাঞ্চের অ্যাড্রেস চলে আসবে, ব্যাঙ্ক স্টেট চলে আসবে অটোমেটিক। এরপর ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট চলে আসবে, নিচে অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে দেবেন। এরপর সেই অ্যাকাউন্ট নম্বর কনফার্ম করবেন। এরপর নিচে আপনি ব্যাঙ্কের পাসবুকের যে ফটো রয়েছে সেটিকে আপলোড করে দেবেন, যার সাইজ হবে কিন্তু 200 KB, অনলি PDF অথবা JPEG অথবা JPG অথবা PNG ফরম্যাটে। এরপর অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করতে আপনি আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এরপর আপনি ওর স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, বাদিকে মেনু বার রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে যে ভিউ অ্যাপ্লিকেশান, এখানে আপনি ক্লিক করবেন। আপনি কতগুলো আবেদন করেছেন সেটা আপনাদের অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে তা দেখতে পারবেন।